ইলন মাস্ক বলছেন যে আজ থেকে 20 থেকে 30 বছরের মধ্যে পৃথিবীতে আর টাকা পয়সা ধনসম্পত্তির অস্তিত্ব থাকবে না এআইয়ের জন্য। অর্থাৎ আইডিয়াল কমিউনিস্ট সমাজ। আইডিয়াল কমিউনিস্ট সমাজে কি হয়, মানুষের টাকা পয়সার দরকার হয় না, কারণ মানুষের যা যা চাহিদা থাকে, যা কেনাকাটা প্রতিদিনের প্রয়োজন, সব কিছুই রাষ্ট্র দিয়ে দেয়। অর্থাৎ দেয়ার উইল বি সিস্টেম অফ অ্যাবান্ডেন্স, যে মানুষ যা যা চাইছে তার প্রয়োজন একটা রেশন লিমিটের মধ্যে সবাইকে সেই রাষ্ট্র দিতে পারে। সুতরাং রাষ্ট্র যেহেতু সবাইকে তার চাহিদা মেটাচ্ছে, তখন আর টাকা পয়সার প্রয়োজন থাকে না, টাকা পয়সা বিলুপ্ত হয়। এটা হচ্ছে কমিউনিজমের স্ট্যান্ডার্ড থিওরি। ইলন মাস্ক বলছেন যে মোস্ট লাইকলি পৃথিবী সেই দিকে এগোতে চলেছে এর জন্য, কারণ এই রোবোটিক এবং এআই সিভিলাইজেশনের জন্য আস্তে আস্তে তো মানুষের কাজ থাকবে না। এখনও থাকছে, তার কারণ হচ্ছে এখনও এআই সেরকম পারফেক্ট অবস্থায় পৌঁছাতে পারেনি যে যে মানুষের সাহায্য ছাড়া পুরোপুরি ফুললি একা কাজ করতে পারবে। কিন্তু ওভার দ্য টাইম এআই যত পাওয়ারফুল হবে, তারপর নেক্সট ফেজ হবে হচ্ছে রোবোটিক্স। এখন তো মানুষের হাতের দাম আছে, মানে অন্তত যারা ফিটারের কাজ করছে তাদের তো চাকরি থাকবে, যারা ফিটার রান্না করছে তাদের তো চাকরি থাকবেই। তো আস্তে আস্তে সেটাও থাকবে না। রোবোটিক রিভলিউশনের পরের স্টেজ হবে রোবোটিক রিভলিউশন। রোবোটিক রিভলিউশন এসে গেলে আস্তে আস্তে সেই কাজগুলো রোবট করবে, তাহলে মানুষ কী করবে? কিছু করবে না। কিন্তু মানুষের জন্য যা যা দরকার সেটা রাষ্ট্র মেটাতে পারবে, কারণ ফ্যাক্টরিগুলোতে অসম্ভব বেশি প্রোডাকশন হবে বিকজ অফ দ্য অটোমেশন। এবার যেহেতু প্রচুর প্রোডাকশন হবে, রাষ্ট্রই প্রোডাকশন করবে, আমি আগের দিন বলেছিলাম, সেহেতু এটা একটা কমিউনিস্ট সমাজ হয়ে যাবে। আর কমিউনিস্ট সমাজে তো টাকা পয়সা থাকে না। তো এটা জাস্ট আমার নয়, এটা ইলন মাস্ক বলছেন যে হয়তো সেই কমিউনিস্ট সমাজ এলো বলে হয়তো আর 10 বছর, 20 বছর, 30 বছর এর মধ্যে আসার একটা ব্যাপক চান্স আছে, যেখানে কিন্তু মানুষের আজ কাজ থাকবে না, কিন্তু মানুষের নিত্য প্রয়োজনীয় যা কিছু জিনিস সেগুলো গভর্নমেন্ট সরকার থেকে দিয়ে দেবে। সেটা আসলে ভালোই হয়, কারণ আমি নিজেও এই অসাম্য এবং ক্লাস ডিভিশন নিয়ে খুব বিরক্ত। বিকজ একটা লোক মানে পশ্চিমবঙ্গে মান্থলি 40-50 হাজার টাকা ইনকাম করে সে যখন তার ছেলে মেয়েকে মানে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, হয়তো কষ্ট করেই পড়াচ্ছে, তাতেও তার দেমাগ যে সে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে মানে ছেলেকে সে একটা অন্য ক্লাসে উঠে গেছে সোসাইটির মধ্যে। এই যে সোসাইটি ক্লাস ডিভিশনটা আছে না, দিস ইজ রিয়েলি গার্বেজ। মানে টোটাল গার্বেজ। এবং এগুলো মেয়েরা আরও বেশি ইনস্টিগেট করে নিজেদের মধ্যে। তো দিস ইজ নট গুড, দিস ইজ নট গুড ফর দ্য সোসাইটি। ডেফিনেটলি আমরা সবাই ক্লাসলেস সোসাইটি চাই, উই ওয়ান্ট অ্যান ইগালিটেরিয়ান সোসাইটি ইন এ লং রান। বাট ইগালিটেরিয়ান সোসাইটি একটা ইউটোপিয়া। বিভিন্ন লোকের ড্রাইভ আলাদা। এই ড্রাইভের অসাম্য আছে বলেই ক্যাপিটালিজম টিকে থাকে, কারণ যার বেশি ড্রাইভ আছে ক্যাপিটালিজম তাকে রিওয়ার্ড করে বলে সে আরও বেশি তার ড্রাইভ থাকে এবং সে আরও ভালো কাজ করে, যার জন্য ক্যাপিটালিজম অলওয়েজ সাকসেসফুল হয় এবং সোশ্যালিজম বা কমিউনিজম ফেলিওর হয়। বিকজ কমিউনিজম আর সোশ্যালিজমে মানুষকে ওই ড্রাইভটা দেয় না। আপনি বলবেন যে তাহলে তারপর মানুষের ড্রাইভ শেষ হয়ে গেলে মানুষ ইনোভেট করবে কী করে? তার তো আর কোনো ইনোভেশনের স্কোপ থাকবে না। ওয়েল, তখন আমরা এজিআইয়ের যুগে চলে গেছি, অর্থাৎ তখন ইনোভেশনও সেই রোবট আর এআইরা মিলেই করবে। অর্থাৎ রোবট আর এআই মিলে তারা পৃথিবীটা চালাবে, আপনি শুধু বসে বসে বেঁচে থাকবেন এবং পৃথিবীর যত কিছু আনন্দ সুখ সেগুলো ভোগ করবেন। কিন্তু সেইভাবে রোবটটা পৃথিবীকে কতদিন, মানে রোবটটা মানুষকে কতদিন পৃথিবীতে বাঁচিয়ে রাখতে চাইবে? বলবে এই সালা 6 বিলিয়ন লোক শুধু শুধু পৃথিবীর রিসোর্স ধ্বংস করছে, একসময় এরা আমাদেরকে তৈরি করেছিল বলে কি আমাকে চিরকাল এদেরকে টেনে নিয়ে যেতে হবে? না, এই 6 বিলিয়নটাকে তুমি আগে 6 মিলিয়ন করো। হতে পারে। বাই দ্য ওয়ে, এরকম যে পৃথিবীতে দিন আসবে এরকম একটা কল্পবিজ্ঞানের উপন্যাস আমি প্রায় 16 বছর আগে লিখেছিলাম। এর নাম হচ্ছে উত্তর পুরুষ। আমি সেই লিঙ্কটা দেবো। আমার খুব মজা হচ্ছে যে আজকে 16 বছর বাদে ইলন মাস্ক বলছেন পৃথিবীতে বোধহয় সেই দিন আসতে চলেছে। কিন্তু এইরকম যে পৃথিবীতে একটা দিন আসতে পারে সেটার উপর বেস করে আমি একটা উপন্যাস প্রায় 16 বছর আগে লিখেছিলাম। ইটস ভেরি ফানি দ্যাট নাও পিপুল আর টকিং অ্যাবাউট দ্যাট, যে সেই দিন আসবে যেদিন মানে আমার উপন্যাসের বিষয়বস্তুটা ছিল ওইরকম যে পৃথিবী এআই এবং রোবট চালাচ্ছে, মানুষ মস্তি করছে, কিন্তু একদিন রোবটদের মনে হলো এই মানুষগুলো তো শুধু শুধু আমাদের ধ্বংস করছে, পৃথিবীর পরিবেশ ধ্বংস করছে, এদেরকে রেখে কী হয়? তো তারা মানুষদেরকে ডাউনসাইজ করার একটা পরিকল্পনা নেয়। সেইটা নিয়ে আমার উপন্যাসের শুরু ছিল। আপনারা পড়বেন, ইটস ভেরি ইন্টারেস্টিং কেস।